গণেশ পুজো। কথায় বলে সর্বঘটে কাঠালি কলা। এই কাঠালি কলা আর পার্বতীর প্রিয় পুত্র গণেশের পজিশন অনন্তকাল ধরে কি কৈলাস কি মর্ত ত্রিভুবনে একদম হাই লেভেলে। যে কোনো পুজোয় কাঠালি কলা মাস্ট, নইলে পুজো অসম্পূর্ণ। ভগবান গণেশজির ব্যাপারটাও ঠিক তেমন। হিন্দু শাব্দিক ভাষায় শ্রী গণেশ শব্দটি কোনো কিছুর শুরুকে বোঝায়, বিশেষ করে ভালো এবং ইতিবাচক কিছুর শুরু। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আমাদের অনেক শক্তিশালী দেবতা আছেন। সূর্য আমাদের আলো দেন, বরুণ দেব জল বর্ষণ করেন, জীবের প্রাণ রক্ষার্থে পবন দেব আছেন। তবুও সবার আগে কেন গণেশজির পুজো করা হয়? শিবপুরাণ অনুসারে একদা দেবী পার্বতী স্নানে যাওয়ার সময় ছোট্ট গণেশকে দরজা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যান। তিনি আদেশ দেন যে তার স্নান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কেউ সেখানে প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হন। তিনি ভিতরে যেতে চাইলে তাকে বাধা দেন ছোট্ট গণেশ। এটা দেখে শিব প্রথমে অবাক হন। ছোট্ট শিশুর এমন সাহস দেখে প্রথমে মিষ্টি কথায় তাকে বোঝালেন, কিন্তু মাতৃ আজ্ঞা পালনে অবিচল ছিল গণেশ। গণেশকে বারবার ভেতরে যেতে দিতে বললেও মহাদেবকে ভেতরে প্রবেশ করার আদেশ তিনি দেননি। এত স্পর্ধা থেকে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। হাতে থাকা ত্রিশূল সোজা ছুড়ে দিলেন গণেশের দিকে। ত্রিশূলের আঘাতে গণেশের মাথা থেকে ধর আলাদা হয়ে যায়। অন্যদিকে স্নান সেরে পার্বতী বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় গণেশের দেহ পড়ে রয়েছে মাটিতে। ছেলেকে এভাবে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পার্বতী। ক্ষোভে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবেন বলে জানান। তখন দেবী পার্বতীকে শান্ত করতে শিব দ্রুত আদেশ দেন, উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে এমন কাউকে দেখলে তার মাথা কেটে নিয়ে আসতে। অনুচররা অনেক খোঁজার পর দেখেন একটি হাতি শুয়ে আছে। সেই হাতির মাথা কেটে মহাদেবের হাতে দিলে তিনি গণেশের দেহের সঙ্গে হাতির মাথা প্রতিস্থাপন করে দেন। এই মাথার জন্য গণেশ যাতে সকলের কাছে অনাদৃত না হন, সেজন্যই দেবতারা নিয়ম করলেন প্রথমে গণেশের পুজো না হলে তারা কেউই পুজো গ্রহণ করবেন না। এরপর থেকে পুত্র গণেশকে তিনি আশীর্বাদ করলেন, সবার আগেই গণেশের পুজো করতে হবে। পুরাণে অবশ্য দ্বিতীয় মত রয়েছে। সেই মত অনুযায়ী ত্রিভুবন পরিক্রমার প্রতিযোগিতা হয়। গণেশ এবং কার্তিক তাতে অংশ নেন। যে আগে ত্রিভুবন পরিক্রমা শেষ করে ফের শিব ও পার্বতীর কাছে ফিরে আসবেন তাকে পুরস্কৃত করা হবে বলেই জানানো হয়। পুরস্কার হিসেবে অমরত্ব এবং জ্ঞান ভাণ্ডার দেওয়া হয়। কার্তিক তড়িঘড়ি বাহন ময়ূরকে নিয়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন, কিন্তু ভারী শরীর গণেশ নিজে বাহন মুশিক সহ রয়ে গেলেন অনেক পিছনে। কিন্তু তিনি সাহস হারালেন না। ওখান থেকে পিতা মাতা যেখানে ছিলেন সেখানে গেলেন এবং পিতা এবং মাতাকে 3 বার পরিক্রমা করে ফিরে এলেন নিজ স্থানে। সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিলোক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ রেগে গেলেন তিনি। তখন গণেশ সকল দেবতাদের সামনে যুক্তি দিলেন, ত্রিলোকের সকল সুখ সম্পদ মাতা পিতার চরণে বিরাজমান। মাতা পিতার চরণেই সেবাই সর্বত্র। পিতামাতাই হল বিশ্বব্রহ্মাণ্ড। যারা এদের চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করেন তাদের সকল পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। পুত্রের এরূপ বুদ্ধি দেখে তাকে অগ্রপূজ্য হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন স্বয়ং শিব পার্বতী। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবত। আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চথা। ভগবান গণেশের বিশাল মস্তক আমাদের লাভদায়ী বিচার গ্রহণ করার প্রেরণা দেয়। গণেশের বড় বড় কান আমাদের উত্তম বিচার শোনার প্রেরণা দেয়। লম্বা সুর আমাদের বিপদের সংকেত বোঝার ক্ষমতা দেয়। এক দাঁত বচন শুদ্ধতা এবং ছোট চোখ মগ্নতার সংকেত দেয়। মোটা পেট পাচন শক্তি এবং সহনশীলতার প্রতীক। বিঘ্নের বিনাশ হেতু হাতে পরশু এবং মানব কল্যাণের জন্য বরমুদ্রা ধারণ করে আছেন গণেশ।
এই সকল গুণ অন্য দেবতাদের নেই, সেই থেকে গণেশ অগ্রপূজ্য হলেন। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বং পরমাম্মহম। অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হিরম্বদেবকে আমি প্রণাম করি।